দর্শক, নানা ধরনের জরিপ বিভিন্ন দিক থেকে যখন উঠে আসছে তখন চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানবজমিন। দৈনিক প্রথম আলো যখন জরিপে বলছে বাংলাদেশের 69.2% মানুষ বিভিন্ন ধরনের শর্তে হলেও কিছু কিছু সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের শর্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায়, আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেছে, ঠিক সেই দিনই আজকে মানবজমিন দিচ্ছে চাঞ্চল্যকর একটা খবর। মানবজমিন বলার চেষ্টা করছে আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দেয়া হবে, অর্থাৎ আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ নেই তারা আগামী নির্বাচন করতে পারবেন। তাহলে কি আস্তে আস্তে তফসিল ঘোষণার মুহূর্ত যখন এগিয়ে আসছে তখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে সরকার অনেকটা বাধ্য হচ্ছে? মানবজমিনের তথ্য বলছে বিদেশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকার এরকম একটা সিগন্যাল দিয়েছে। মানবজমিন আদতে কি বলার চেষ্টা করছে, ভেতরের রহস্যটা কি, আওয়ামী লীগের কারা নির্বাচন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বক্তব্য কি, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি। দর্শক, বলছিলাম চাঞ্চল্যকর খবর দিয়েছে দৈনিক মানবজমিন। প্রথম আলোর জরিপের পরে মানবজমিনের এই চাঞ্চল্যকর খবর সত্যি সত্যি চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে খুবই ঘটনাবহুল দিন আগামী কয়েকদিন যে কাটবে এটা অনেক আগে থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল, সেরকম ঘটনাবহুল দিনই বোধহয় শুরু হয়ে গেল আজকে থেকে। মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে তারা বলছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন, অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম খুন মানবতা বিরোধী অপরাধ নেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে সরকার। কিন্তু কোন পন্থায়, চলুন একটু জেনে দেখি। মানবজমিন বলছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ? ঢাকা, দিল্লি, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে, অর্থাৎ দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে ঢাকার মুহুর্মুহু এইটা নিয়ে আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, কখনো অনলাইনে কখনো অফলাইনে। এই বৈঠকগুলো কখনো সরাসরি কখনো দুতিয়ালির মাধ্যমে এই বৈঠকগুলো হচ্ছে। আবার শুধুমাত্র দিল্লি না, যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই ব্যাপারে বৈঠক হচ্ছে বলে জানা যাচ্ছে। এখানে বলা হচ্ছে, তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেয়া সম্ভব নয়। সরকার দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায় না। তারা চাইলে, অর্থাৎ সরকার বলেছে, দিল্লিকে সরকার যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি চায় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করতে পারবে, তাদেরকে বাধা দেয়া হবে না। অথচ আমরা কয়েকদিন আগেও শুনেছি আওয়ামী লীগের নাম গন্ধ আছে এরকম কেউ কোনো ধরনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করতেও দেয়া হবে না। এই কথাগুলো আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মুখে শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের মুখে, এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মুখে কিন্তু আমরা বারংবার শুনেছি যে আওয়ামী লীগের কাউকে স্বতন্ত্র হিসেবে ভোট করতেও দেয়া হবে না। ভোট করতে চাইলেই তাকে গ্রেপ্তার, হয়রানি, নানা ধরনের কর্মকাণ্ডে ফাঁসানো হবে। কিন্তু এখন সরকার বলছে যে আওয়ামী লীগের যারা অপরাধী না, মানবতা বিরোধী অপরাধ, গুম খুন, দুর্নীতির সঙ্গে জড়িত না, তারা যদি নির্বাচন করতে চান তাহলে তাদেরকে নির্বাচন করতে দেয়া হবে। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত 12ই মে একটা প্রজ্ঞাপনে দলের কার্যক্রম নিষেধ করেছিল সরকার। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়। সরকার তাদেরকেও একই তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছে,
এখন পর্যন্ত মানবজমিন এই তথ্য নিশ্চিত করছে। অর্থাৎ শুধু ভারত নয়, ইউরোপ আমেরিকার পক্ষগুলোর সঙ্গেও সরকার এই ব্যাপারে দেন দরবার করছে কিভাবে তাদেরকে বোঝানো যায়। এদিকে মানবজমিন আরেকটা তথ্যও নিশ্চিত করছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল ইতিমধ্যে একটা অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে এখন পর্যন্ত মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম তারা। যেহেতু লড়াই করে দলকে সংগঠিত করা সম্ভব এবং তারা সক্ষম হবেন, সুতরাং কোনো ধরনের অল্টারনেটিভ চিন্তাই আওয়ামী লীগ এখন যেতে চায় না। তার মানে ফলাফল কি দাঁড়ালো? ফলাফল খুব পরিষ্কার। এখন সরকারের অবস্থা অনেকটা নমনীয়। আমরা বারবার বলেছি যে বিদেশি চাপ এটা মোকাবেলা করা এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা রাজনৈতিক সরকার না, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার নয়, তাদের আন্তর্জাতিক চাপ সামাল দেওয়া এবং সেখানে কূটনৈতিক চালগুলো, চাল পাল্টা চাল, এই ব্যাপারে পেরে ওঠাটা খুব কঠিন হবে। সেই ব্যাপারগুলোই যে ভেতরে ভেতরে চলছে অবশেষে মানবজমিনের এই রিপোর্টে বেরিয়ে আসলো। অর্থাৎ সরকার কূটনৈতিকভাবে দিল্লি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, আমেরিকা সহ বিভিন্ন দেশকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই তারা নির্বাচন করতে চায়। কিন্তু আপাতত আপগ্রেড নিউজ যেটা মানবজমিন দিচ্ছে সেটা হচ্ছে যে সরকার এখন রাজি হয়েছে, আওয়ামী লীগ যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাহলে সরকার তাদেরকে বাধা দেবে না। এতে কি সরকারের কাছের মানুষ, সরকারের মিত্র শক্তিগুলো রাগ করবে না, গোস্বা হবে না, নাকি তারাও মেনে নেবে কিংবা মেনে নিতে বাধ্য হবে? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আপনাদের কাছে তুলতে চাই। এই বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশে আগামী নির্বাচন বলেন, কোনোটাই কি বাংলাদেশের কারো হাতে আছে? বা বাংলাদেশের সরকার বলেন, এখন রাজনৈতিক দল যে কয়টা বলছেন, ইভেন দেশের বাইরেও যে রাজনৈতিক দলই আছে, তারা তো সবাই একরকম মনে হচ্ছে এক একজন খেলার পুতুল হয়ে গেছেন। মানে বাংলাদেশের আম জনতা যা চায় এইটা কি তাদের বিবেচ্য, নাকি সীমানার ওপারের শক্তিশালী অংশগুলো কি চায় সেটা তাদের বিবেচ্য? বাংলাদেশের একেবারে সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করেন, সাধারণ মানুষও এখন বুঝে গেছে। 80-র দশক 90-র দশকে যেটা কম বুঝতো, 80-র দশক 90-র দশকে বা 2000 সাল পরবর্তী সময় মনে করতো যে ইন্ডিয়া একটা ফ্যাক্টর, আমেরিকা একটা ফ্যাক্টর, আমেরিকা ইন্ডিয়া অনেক কিছু করতে পারে। কিন্তু এখন এসে বিশ্বমূল্যের মধ্যে দৌড়াদৌড়িতে যে বেশি বাংলাদেশে মাথা কিনতে পারবে, যে বাংলাদেশে সবচেয়ে বেশি বড় দালাল তৈরি করতে পারবে, রাজনৈতিক দালাল তৈরি করতে পারবে, সেটা তৈরি করে যে তাদের টক্করে জিতবে, তার ব্লেসিং করা রাজনৈতিক অংশ বাংলাদেশ শাসন করবে, এইটা বাংলাদেশের অনেক সাধারণ মানুষ এখন বোঝে না। আমি একটু খোলাখুলি বলি, এই দেশ নিয়ে বাংলাদেশ এখন একটা ব্যাটল ফিল্ড। এটা পৃথিবীর আর খুব কম দেশ আছে যে এরকম ছোট্ট ভৌগোলিক সীমানার দেশ নিয়ে বিশ্বমোড়লরা এইভাবে মাথা ঘামায়। বাংলাদেশ নিয়ে কে মাথা ঘামাচ্ছে না বলেন? জাতিসংঘে 5টা ভেটোকারী দেশ, আচ্ছা, তার মধ্যে থেকে আপনার আমেরিকা, ইন্ডিয়া, চায়না, তারপরে দিক দিয়ে পাকিস্তান আছে, তুরস্ক আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, কাতার, এদিক দিয়ে আপনার ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি, জাপান, হ্যাঁ, প্রত্যেক মানে আমাদের এই তারপরে পূর্ব এশিয়ার দেশগুলো, তারাও অনেকেই এখন আগ্রহী এই বাংলাদেশের নির্বাচন কে দেশ চালাবে সে শোয়ের উপর। ইন্ডিয়ার একটা প্রভাব দীর্ঘদিন থাকার পরেও এখনো যে প্রভাব নাই বা এখন তাকে ছেড়ে ফেলে দিবে সেটা তো অবস্থা নেই। যদি বলেন যে বিএনপি, যদি বলেন জামাত ইসলামের কথা তো উঠেই, যে জামাত বা বিএনপির দিকে কি ইন্ডিয়া এবার একটু নমনীয় কিনা, তারা কি আগের মতন খেপ্পা না, তারা কি এখন বাংলাদেশে এই দুই দল থেকে এক দলকে পছন্দ করবে কিনা, এলাপ তো হয়। আর আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম, আওয়ামী লীগও ইন্ডিয়ায় বসে থেকে তাকে রাজনীতি করতে হচ্ছে। ফলে ইন্ডিয়ার ফেভার নিয়ে বাংলাদেশের রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে কাজ করাটা এটা তার এখন নিয়তি বলেন বা বাস্তবতা বলেন, সেই অবস্থার দিকেই তো গেছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমি ভোট দিলাম কি দিলাম না, আপনি ভোট দিলেন কি দিলেন না, এইটা মেজরিটি হবে কিনা। একেবারে ফিল্ড লেভেল থেকে চিন্তা করেন তো, বাংলাদেশে ধরেন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। এই নির্বাচনে বাংলাদেশের কেন্দ্রগুলোতে আপনি কি নিশ্চিত ভাবে বলতে পারেন যে 18, 24 বা 14তে যে নির্বাচন হয়েছে, 14তে তো ভিন্ন টাইপের একটা, তারপরেও 14তে যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেই সব জায়গায় তখন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মানুষজন, আওয়ামী লীগের প্রভাবশালী যারা সেসব এলাকা নিয়ন্ত্রণ করে, তাদের কিন্তু স্টেপ মানে তখন সেই সময় যে বলে দেওয়া হয়েছে, ধরো তোমার টিকিট দিলাম, এই টিকিট কিন্তু তোমাকে মানে প্রতিযোগিতাটা হয়তো নৌকা প্রতীক পাওয়া নিয়ে, যে প্রতীক পাইলাম মানে পাশ করে গেলাম। তো দলের হাইকমান্ড বলতো প্রতীক তো পেয়ে গেছো, কিন্তু পাশ কেমনে করে আসবো আমি কিন্তু জানি না।
আমি কিন্তু তোমার আর কোনো হেল্প করতে পারবো না। ফলে এই প্রার্থী কি করতো, তার যত মাসেলম্যান আছে, তার পয়সা করি ভাই বসে থাকেন। এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন। মসজিদে ঘোষণা দিয়ে বলা হয়েছে ভোট কেন্দ্রের দরকার নাই, ক্ষেত খামারে আপনারা যারা কাজ করেন ক্ষেত খামারে যান, আপনাদের কষ্ট করে আসা লাগবে না, আপনাদের ভোটটা দিয়ে দিচ্ছি। আগামী নির্বাচন যে এই কিসিমের হচ্ছে না, আগামী নির্বাচনে এখনই তো প্রার্থী যারা মাঠে গেছে জিজ্ঞেস করে দেখেন তো তারা দলীয় সিগন্যাল কি পাচ্ছে, বলেই দিচ্ছে তোমার মার্কা দিয়ে দিছি, মার্কা কেমনে জিতে আনবা তোমার দায়িত্ব। আমরা কিন্তু আর কিছু শুনতে চাই না। তোমার না এত পয়সা আছে, তোমার না এত লোকজন আছে, তোমার না এত শক্তি আছে। তো এই যখন অবস্থা, তখন তাদেরকে বৈধতা দেওয়ার জন্য তো বিশ্বমোড়লে বসে আছে। ধরো তোমার পাবলিকের ভোট কি দরকার, তুমি একটা সিস্টেমের মধ্যে গেছো, পাশ হয়ে আসো। এই জন্য আমি প্রশ্ন তুলেছি, বাংলাদেশের নির্বাচন কি আসলে বাংলাদেশের জনগণের হাতে? আর আরেকটা ছোট্ট প্রশ্ন করে আজকের এই ছোট আলোচনাটা শেষ করি। সেই প্রশ্নটা খুব ছোট প্রশ্ন, আমাদেরকে একটু উত্তর দিবেন, আমরা কমেন্টে আপনাদের উত্তর জানতে চাই, অথবা আমাদের চ্যানেল যারা এখনো লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, করবেন। সেই প্রশ্নটা হলো, আপনার গ্রামে গঞ্জে মাঠে বাংলাদেশের যে যেখানেই থাকেন না কেন, অথবা দেশের বাইরে যারা প্রবাসীরা আছেন, তারা কোন আলাপটা বেশি শুনেন? একটা ভোট হচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন, বিশাল আয়োজন, সারা দেশে একটা রমরমা, পাড়ায় মহল্লায় গায়ে চায়ের স্টলে ইলেকশনের তফসিল লাগে। তফসিলের 3 মাস আগে থেকে এই রমরমার জমজমাট শুরু হয় না? বাংলাদেশের কয়টা নির্বাচনী আসনে, বাংলাদেশের কয়টা পাড়া মহল্লা উপজেলা সদরে এই নির্বাচন হবে, এই যে নির্বাচন হয়ে যাচ্ছে এরকম ব্যাপার? নাকি নির্বাচন মনে হয় হবে না, তফসিল হোক না হোক, যাই হোক, প্রচার প্রচারণা হোক, নির্বাচন মনে হয় হবে না, শেষ পর্যন্ত মনে হয় নির্বাচনটা হবে না? কোন ধারণাটা মানুষের বেশি? নির্বাচন হবে ধারণা বেশি, নাকি মানুষের মধ্যে বোধহয় নির্বাচনটা হবে না